কথা বলতে শিখেছিস দেখছি। হ্যাঁ, মনে হচ্ছে একটা মাছ পেয়ে তোর গলাও একটু মোটা হয়েছে। যাক, থাক, দেখা যাবে, যা। দেখবেন এই মাছ নিয়ে আরো কথা উঠবে, আমি চুপ থাকবো না, আমারও মান সম্মান আছে। বৌদি, তুমি লণ্ঠনটা ধরো আর দড়িটা শক্ত করে দাও, যদি যদি হাত ফসকে যায় মুশকিল হইবে। রতন, ওদিকটা দেখছিস? পশ্চিমের ওই কালো মেঘ দেখে মনটা ভরে যাচ্ছে। এই মেঘ যদি একবার ঠিক মতো নামে, দেখবি নদীও ভরবে আর তোদের পেটও ভরবে। ঠিক বলেছেন। সারা জ্যৈষ্ঠ মাসটা তো পুড়ে গেল রোদে, মাটি ফেটে চৌচির, খালে বিলে জল নেই, মাছও নেই তেমন। এই অবস্থায় বর্ষাটা এলে গ্রামের জেলেদের কি হবে বলতো? আমি স্কুলে যেতে যেতে দেখি তোদের ঘাটে নৌকাগুলো শুকিয়ে পড়ে আছে, মনটা খারাপ হয়ে যায়। আগের দিনে এই সময়ে ঘাটে কি কোলাহল থাকতো মনে আছে? হ্যাঁ, কারোর জাল শুকুচ্ছে, কারোর নৌকা নামছে, কারোর বড়শি কুচুচ্ছে। এখন সব যেন স্তব্ধ হয়ে আছে। ভাবতেই খারাপ লাগে। মাস্টার মশাই, আপনার মুখে মেঘের কথা শুনে একটু ভরসা পাচ্ছি, কিন্তু জানেন তো গত 3 মাসে ঠিক মতো মাছ ধরতেই পারিনি। জালটাও দেখুন কত জায়গায় ছেঁড়া, নতুন জাল কিনবার পয়সা নেই। এই পুরনোটাই সেলাই করে চালাচ্ছি। ময়না ঘরে বসে আছে, চালের ডিব্বা প্রায় খালি। ছোট দুটো স্কুলে যায়, তাদের বই খাতার টাকাটাও জোটাতে পারছি না। ঠিক হবে সব, ভরসা রাখ। তবু একটা আশা আছে, বর্ষা এলে শোল কই মাগুর সব উঠে আসবে ডোবা নালায়, তখন হয়তো কিছু একটা হবে। ওই মেঘের দিকে তাকিয়ে এখন সেটাই ভাবতেছি। হ্যাঁ, রাতে ঘুম ভাঙে মাস্টার মশাই, মনে হয় কালকে যদি কিছু না পাই তবে বাচ্চাদের মুখে কি তুলে দেব। ঠিক বলেছিস, প্রকৃতি কখনো একেবারে ফেলে দেয় না। ধৈর্য ধরে থাক, এই মেঘ জল হয়ে নামবেই, আর যেদিন নামবে সেদিন তোর জালও ভরবে। আষাঢ়ের প্রথম বৃষ্টির পরই সবচেয়ে ভালো মাছ ধরা পড়ে। তুই প্রস্তুত থাক, জালটা ভালো করে সেলাই করে রাখ। রাখছি মাস্টার মশাই, আপনি দোয়া করবেন যেন এবার একটু ভালো কিছু হয়। আমি বেশি কিছু চাই না, 2 মুঠো ভাত বাচ্চাগুলোকে স্কুলে রাখতে পারি, আর আর ময়নার মুখে একটু হাসি দেখি, এটুকুই চাই। সেজন্যই তোকে ভালো লাগে রে রতন। তুই কষ্ট করিস কিন্তু হাল ছাড়িস না। ঠিক আছে, আমি যাই। মেঘের দিকে খেয়াল রাখিস, আজ রাতেই নামতে পারি। যাক মাস্টার মশাই, আপনার কথা যেন সত্যি হয়। আজকে যদি বৃষ্টি নামে মনে হবে তেনারা সবাই মিলে আমাদের কথাই শুনেছেন। ময়না, দেখেছিস বৃষ্টি? এমন বৃষ্টি তো বহুদিন দেখিনি রে, একেবারে ঝমঝমিয়ে নামলো। আমি তো কাপড় মেলেছিলাম উঠোনে, সব ভিজে একসা হয়ে গেল রে। তো সেসব থাক, খালটা দেখ কেমন ভরে উঠেছে। একটু আগেও তো শুকনো পড়েছিল, এখন টইটম্বুর, ডোবাগুলোতেও জল ঢুকছে। এই বৃষ্টি যদি আরেকটু থাকে, মাঠের নিচু জায়গাগুলোও ডুবে যাবে। তোর মনে পড়ে 5 বছর আগে এরকম বর্ষায় রতন কত মাছ ধরেছিল? সেবার তো তোদের ঘরে রীতিমতো উৎসব হয়েছিল, আমি এখনো ভুলিনি। তোর রান্নাঘর থেকে সারা পাড়ায় গন্ধ গেছিল। মনে পড়বে না বৌদি? সেবারের কথা তো ভুলতেই পারি না। মানুষটা একদিনে এত মাছ ধরেছিল যে রাখার জায়গাই ছিল না, কিন্তু তারপর থেকে তো সেরকম আর হয়নি। গত কয়েক বছর বর্ষা ঠিক মতো হয়নি, মাছও কমে গেছে। তবে আজকের বৃষ্টি দেখে মনটা একটু ভালো লাগছে। ওর চুপ মেরে থাকা মুখ দেখলে আমার বুকের ভেতরটা হু হু করে। কষ্ট তো আছেই ময়না, আমারও কম কিসে। স্বামী মরে গেছে, একা সংসার টানি, কিন্তু তোদের রতন তো আছে। দেখবি এই বৃষ্টির পরই ভাগ্য ঘুরবে। আমার মন বলছে এবার কিছু ভালো হবেই। আর শোন, কিছু লাগলে আমার ঘর থেকে নিয়ে যাস, 2 মুঠো চাল ভাগ করে খেলে কেউ মরে না। সত্যি হোক তোমার কথা, কখনো কখনো খুব ভয় হয়। এই যে এতদিন ধরে টানাটানি চলছে, মানুষটা যদি একদিন একেবারে ভেঙে পড়ে। বাইরে থেকে শক্ত থাকে, কিন্তু আমি তো বুঝি রাতেও চুপ করে শুয়ে থাকে। আর আমি বুঝি ওর মাথায় কত হিসেব ঘুরছে। পুরুষ মানুষের কষ্ট মুখে কম বেরোয় রে, বুকের ভেতর বেশি জমা থাকে। আজ এই বৃষ্টি শব্দ যেমন মধুর লাগছে, এতদিন পর টিনের চালে ঝমঝম শুনে মনে হচ্ছে ঘরটা আবার ভরে উঠেছে। ময়না,
ময়না, এইদিকে আয়, দেখ দেখ কি ধরেছি। এত বড় কালো শোল মাছ আমি জীবনে দেখিনি। জালটা টানতে গিয়ে ভেবেছিলাম গাছের গুঁড়ি আটকেতেছে, কিন্তু না, জ্যান্ত মাছ। দেখ দেখ, এই শোল এই নদীতে বহু বছর পাওয়া যায়নি। সর্বনাশ, এ তো রাজা মাছ। কত বড়! এত বড় শোল আমি কোনোদিন হাতে ধরিনি। আজ তো আমাদের ভাগ্য ফিরলো। কতদিন ধরে ঘরে মাছ ভাত ঠিক মতো হয়নি। বাচ্চা দুটো পান্তা খেয়ে স্কুলে যায়। আজ এই মাছ দিয়ে রান্না হবে। এই মাছ, এটা আমাদের ঘরে রান্না হবে। তুই ভালো করে রান্না কর, ছেলে মেয়েদের পেট ভরে খাওয়া। ঝর্ণা বৌদিকেও একটু দিস, একা মানুষ। আর শোন, বাচ্চাটা মানে মাথাটা বাচ্চাদের জন্য রাখিস। ওরা তো কতদিন ভালো কিছু মুখে দেয়নি। দেব, অবশ্যই দেব। তবে তুমিও কিন্তু পেট ভরে খাবে। সারা বছর নদীর জলে কষ্ট করো, আর ভালো মাছটা এলেই বাজারের কথা ভাবো। আজ কোনো বাজার না। আজকে মনে হচ্ছে এতদিনের কষ্ট সব এক লহমায় একটু হালকা হয়ে গেল। একটা মাছই মানুষকে এত খুশি করতে পারে, আগে বুঝিনি। চল চল, ঘরে যাই, চল। বৌদি, দেখো এই মাছটা। এত বড় শোল কাটার তোমার অভ্যেস নেই। কতদিন পর ঘরে এরকম মাছ এলো। আমি ভাবছি কিভাবে রান্না করব। বৌদি, তুমি কি একটু সর্ষে বাটতে পারবে? আমার শিলনোড়াটা ভাঙা। আমি বাটবো রে ময়না, চিন্তা করিস না। তবে আমি বলি কি, এই মাছটা শুধু তোদের পরিবারের না, এটা পুরো গ্রামের আনন্দের মাছ। কতদিন পর এই গ্রামে এরকম ভালো একটা খবর এলো। সবার মুখে হাসি দেখছি। তুই জানিস, আমি বিধবা হওয়ার পর থেকে অনেক কষ্ট দেখেছি, কিন্তু আজ তোদের এই আনন্দ দেখে আমার মনটাও ভরে গেছে। বৌদি, অভাবের সংসার তো, সব জিনিস একসঙ্গে থাকে না। তবু আজ কোনো অভাব নেই। আজ উৎসব। জানো, হাঁড়িতে মাছ উঠবে ভেবে আমার মনটা কেমন হালকা হয়ে গেছে। মনে হচ্ছে ঘরের দেওয়ালগুলোও যেন হাসছে। উৎসবই তো বটে। এই বর্ষায় সব মিলিয়ে একটা উৎসব। আমি এক্ষুনি মশলা নিয়ে আসছি। আর শোন, রান্না হলে আমায় ডেকে নিস। মানে রতন, শুনলাম নাকি তুই অনেক বড় একটা কাতলা শোল ধরেছিস। কোথায় দেখি মাছটা? আমি কিনতে চাই। আমার শহরের বায়নাদার আছে, ভালো দাম দেবে। তুই বল কত চাস? 500 টাকা দেব, 600 দেব, যা চাস বল। তোর তো টাকার দরকার জানি। ছেলেমেয়ের স্কুলের খরচা, সংসারের খরচা তো সব লাগবে, তাই না? সর্দার, আপনি অনেক বড় লোক মানুষ। আপনার কাছে মাছ কেনা বেচা ব্যবসা, কিন্তু আমার কাছে এই মাছটা শুধু মাছ না, এটা বিক্রি করা আমার পক্ষে সম্ভব না। আমার বউ ছেলে মেয়ে বহুদিন ভালো করে খায়নি, আজকে তারা খাবে। বেশ তো, তোর মাছ তোর ইচ্ছে, কিন্তু রতন, একটা কথা মনে রাখিস, গরিব মানুষের বেশি স্বপ্ন দেখা ঠিক না। আজকে মাছ পেয়েছিস, কালকে আবার খালি হাতে ফিরবি, তখন আমার কাছে আসতে হবে ধান নিতে। সুযোগ যখন আসে তখন বুঝে নিতে হয়। যখন আসবে তখন দেখা যাবে সর্দার। আপাতত এই মাছটা আমার ঘরেই থাকবে। আমি ধার নিয়েছি, শোধও করেছি, কষ্ট করেছি, তবু কারোর জিনিসে হাত দিইনি। আজকে আমার বাচ্চারা এই মাছের কথা শুনে খুব খুশি হয়েছে। ওই খুশিটা আমি টাকায় বদলাতে পারবো না। কথা বলতে শিখেছিস দেখছি। মনে হচ্ছে একটা মাছ পেয়ে তোর গলাও একটু মোটা হয়েছে। যাক, থাক, দেখা যাবে, যা। নবীন মাস্টার, আপনি তো গ্রামের শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ। বলুন তো, এই রতন মাঝির এত বড় কথা বলবার অধিকার আছে? আমি ভালো দাম দিচ্ছি, সে বিক্রি করবে না। গরিবের হাতে বড় জিনিস মানায় না মাস্টার। একটা মাছ পেয়ে সে মনে করেছে বড় লোক হয়ে গেছে। আমি আর চুপ করে সহ্য করব? শম্ভু, তুমি ধনী মানুষ, সেটা ঠিক। তোমার ব্যবসা আছে, প্রতিপত্তি আছে, কিন্তু একটা কথা ভেবে দেখো, রতন তো চুরি করেনি, ভিক্ষা করেনি। নিজের হাতে জাল ফেলে নিজের পরিশ্রমে মাছ ধরেছে। সেই মাছ সে নিজে খাবে, এটা তার অধিকার। এইটুকু মর্যাদা সবার প্রাপ্ত। মাস্টার, আপনি সব সময় ওদের পক্ষেই কথা বলেন। গরিব দেখলেই আমাদের মায়া হবে, মানে আপনাদের মায়া হয়। কিন্তু গ্রামের রীতিনীতিও তো একটা জিনিস আছে। বড় মাছ, বড় দাম, এগুলো বাজারে গেলে লাভ হয়। তা না করে ঘরে বসে খেয়ে ফেলবে, আবার কেমন বুদ্ধি? সব হিসাব লাভ লোকসানের না। কখনো কখনো একটা পরিবার বহুদিন পর ভালো করে খাবে, এই লাভটা টাকায় ধরা যায় না। তুই ব্যবসায়ী, তাই ব্যবসার চোখে দেখছিস,
কিন্তু জীবন শুধু বেচা কিনা না, রতনের ঘরে যদি আজ একটু সুখ যায় সেটা তার প্রাপ্য। দেখবেন এই মাছ নিয়ে আরো কথা উঠবে, আমি চুপ থাকবো না, আমারও মান সম্মান আছে। সম্মান যার আছে সে প্রমাণ ছাড়া কথা বলে না। রাগের মাথায় কোনো কাজ করো না শম্ভু, পরে আফসোস হবে। আফসোস কার হবে সেটা পরে দেখা যাবে মাস্টার। ময়না, সর্বনাশ হয়ে গেছে। তুই জানিস পাড়ায় কি কথা উঠেছে? শম্ভু সর্দার নাকি বলে বেড়াচ্ছে যে তোর রতন ওর পুকুর থেকে মাছটা চুরি করেছে। বলছে বর্ষার জলে পুকুরের পাড় ভেঙে গেছে, মাছ বেরিয়ে গেছিল, আর রতন সেটা জেনে শুনেই ধরেছে। কিছু লোক তো সেটা বিশ্বাস করেও ফেলেছে। বৌদি, এ কি বলছো? চুরি? সে কোনোদিন কারোর একটা পয়সাও ছোঁয়নি। সে ভোরবেলা নদীতে জাল ফেলেছিল, পুকুরে না। আমি নিজে দেখেছি, ঘাটে দাঁড়িয়েছিলাম। শম্ভু মিথ্যে বলছে, শুধু রাগের বশে বলছে, কারণ মাছটা বিক্রি করেনি তাই। কাঁদিস না ময়না, কাঁদিস না। সত্যি কথা চাপা থাকে না। আমি আছি তোদের পাশে। কাল সালিশি বসবে শুনলাম, সেখানে সব পরিষ্কার হয়ে যাবে। আর তুই সাহস রাখ, যে নিজের চোখে দেখেছে সে তো বলতে পারবে, তুই সাক্ষী দিবি। আমি দেব, অবশ্যই দেব, কিন্তু মানুষ কি শুনবে? তারা তো আগে থেকেই ঠিক করে রাখে কার কথা মানবে। আমরা গরিব, তাই আমাদের সত্যিটাও যেন ছোট হয়ে যায়। সব মানুষ তো এক নয়। নবীন মাস্টার আছেন, আমি আছি, আরো লোক আছে যারা জানে রতন কেমন। আর শোন, রাতটা কোনো রকমে কাটাস, রতনকে কিন্তু ভেঙে পড়তে দিবি না। জানি আজ মাছ রান্না করার কথা ছিল, এখন মনে হচ্ছে হাঁড়ির ভাতও গলায় নামবে না। মাস্টার, আমি পরিষ্কার বলছি, আমার পুকুরে একটা বড় কালো শোল ছিল। বর্ষার জলে পাড় ভেঙে মাছটা বেরিয়ে গেছে, আর পরদিন সকালে রতন সেই মাছ ধরে নিজের বলে চালিয়ে দিচ্ছে। আমি 10 জনকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে এত বড় শোল এই নদীতে হয় না, এটা পুকুরের মাছ, আমি ন্যায্য বিচার চাই। কি চাও তুমি? হয় মাছ ফেরত দিক, নয়তো দাম দিক, নইলে কালকে যদি অন্য কেউ আমার পুকুরে হাত দেয় তখন আমি কি করে বসে থাকবো? শম্ভু, তোমার অভিযোগ শুনলাম। এখন রতন, তুই বল, তুই কোথায় মাছ ধরেছিস, কিভাবে ধরেছিস, সব খুলে বল। মাস্টার মশাই, আমি ভোর 4টে উঠে নদীর ঘাটে গেছি। আমার বউ ময়না আমাকে আমাকে দাওয়া থেকে বিদায় দিয়েছে। সে এসে এটা সে সাক্ষী দিতে পারবে। আমি নদীতে জাল ফেলেছি। হ্যাঁ, শম্ভু সর্দারের পুকুরের ধারেও যায়নি, মাছটা নদী জলে ধরেছি। এটা সত্যি কথা মাস্টার মশাই। আমি চোখে দেখেছি মাস্টার মশাই ও ঘাটেই নেমেছিল, আমি দাঁড়িয়েছিলাম। শম্ভু সর্দার রাগেই কথা বলছেন, মাছটা কিনতে না পেরে এখন বদনাম দিচ্ছেন। তাহলে বলো, এত বড় শোল এলো কোত্থেকে? নদীতে এমন মাছ নেই। নদী কি আরো বাপের সম্পত্তি সর্দার? বর্ষার জলে এসে কত কি ভেসে আসে, কত মাছ ওঠে। জেলে মানুষ বলে আমি জানি, সব মাছ চোখে দেখা যায় না, সময় এলে ওঠে। শম্ভু, তোমার কাছে কোনো প্রমাণ আছে? কেউ কি দেখেছে রতনকে তোমার পুকুরে? প্রমাণ সেভাবে কেউ দেখেনি, কিন্তু গ্রামের লোক বলছে। গ্রামের লোকের কথা প্রমাণ না, প্রমাণ ছাড়া অভিযোগ করা ঠিক না শম্ভু। তবে এই মামলা এখানেই থাক, আমি বিষয়টা দেখে নেব। সত্যি কথা একদিন বেরিয়ে আসবেই। আমার আর কিছু বলবার নেই মাস্টার মশাই, শুধু একটা কথা, আমার বাচ্চাগুলোকে যেন চোরের ছেলে না বলা হয়। সে দাগ খুবই কষ্টের। আমি কথা দিচ্ছি, যতদূর পারি সত্যিটা খুঁজে বের করব। ভেতরে এসো। এত বৃষ্টিতে দাওয়ায় দাঁড়িয়ে আছো কেন? ভিজে যাচ্ছ তো, ঘরে এসে বসো। আমি সারাদিন ভেবেছি সালিশির পর কি হবে, গ্রামের লোকে কি বলবে। বাচ্চারা স্কুলে গেলে ওদের কিছু বলবে না তো? একটা মাছ ধরেছিস বলে এত কথা শুনতে হচ্ছে, মনটা ভেঙে যাচ্ছে আমার। ময়না, তুই কাঁদিস নি রে। আমি জানি আমি সত্যি কথা বলেছি, মানুষ যা খুশি বলুক। আমি তো জানি আমি চুরি করিনি। তুই বলেছিলি না আজকে কালো শোলের ঝোল রান্না করবি, করিসনি তো। মাছটা এখনো পড়ে আছে, কালকে সকালে রান্না করবি। শম্ভু তোমাকে চোর বলেছে। ময়না, মানুষ খারাপ হতে পারে, কিন্তু যদি সত্যি জল ঢোকে সবাই মারা যাবে। আর বিপদে পড়লে শত্রুকেও ফেলে রাখা যায় না। সামনে বন্যার কথা ভাবতে হবে আমাদের। রতন,
রতন, ওঠ, দেখ কি হয়েছে। শম্ভুর গোয়াল ঘরে জল ঢুকে গেছে, গরুগুলো আটকা পড়ে আছে, চিৎকার করছে। শম্ভুর বাড়ির লোকেরা ভয় কেউ নামতে পারছে না জলে, কোমর জল হয়ে গেছে ওদিকটা। কি বলছো কি? শম্ভু নিজে দাওয়ায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে, কিন্তু কেউ সাহায্য করতে আসছে না। রতন, আমি জানি শম্ভু তোর সাথে অন্যায় করেছে, তোকে চোর বলেছে, কিন্তু এই মুহূর্তে তুই ছাড়া এই গ্রামে আর কে পারবে ওই জলে নামতে? তোর তো নৌকা আছে, তুই জল চেনিস। বৌদি, তুমি ঠিক বলেছো। শম্ভু সর্দার আমাদের সাথে যা করেছে সেটা তার ব্যাপার, কিন্তু এই গরুগুলোর কোনো দোষ নেই। ওগুলো নিরীহ প্রাণী, ওদের বাঁচাতে হবে। আমি এখনই নৌকা নিয়ে যাচ্ছি। ময়নাকে বলো চিন্তা না করতে, আমি ফিরে আসবো। একটু দড়ি দাও, গরুগুলোকে বাঁধতে হবে নৌকায়। আর একটা লণ্ঠন দাও, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। সাবধানে যেও, জল যদি বেশি স্রোতে যায়। স্রোত আমি সামলাতে পারবো, তোরা শুধু ভয় পাবি না। এমন রাতে কাজ করতে হলে মাথা ঠিক রাখতে হয়। বৌদি, বৌদি, তুমি লণ্ঠনটা ধরো আর দড়িটা শক্ত করে দাও। যদি যদি হাত ফসকে যায় মুশকিল হইবে। রতন, তুই সত্যিকারের মানুষ রে। যে লোকটা তোকে অপমান করেছে তার গরু বাঁচাতে তুই প্রাণের ঝুঁকি নিচ্ছিস। এই জিনিস সবাই পারে না। যা, তিনি তোর সাথে আছেন, আমি ময়নার কাছে থাকছি। বৌদি, মানুষের যখন বিপদ হয় তখন হিসেব করে থাকতে নেই, আমি যাই। ময়না, রতন কোথায়? ডাক তো ওকে, একটা খুব জরুরি খবর আছে। আজ সকালে আমি শম্ভুর পুকুরে গেছিলাম। বর্ষার জলে পার ভেঙে গেছে ঠিকই, কিন্তু পুকুরে গিয়ে দেখলাম ওর বড় শোল মাছটা পুকুরেই আছে, মরেনি, যায়নি কোথাও। তার মানে? অর্থাৎ রতন যে মাছ ধরেছে সেটা নদীর মাছ, বর্ষার বানের জলে ভেসে এসেছিল, শম্ভুর পুকুরের মাছ না। সব অভিযোগ পুরোটাই মিথ্যে, আমি নিজের চোখে দেখে এসেছি। আরো দুজন সাক্ষী আছে। এখন গ্রামের সবাইকে জানাবো, রতনের নাম মুক্ত হবে আজ। মাস্টার মশাই, আপনি কি বলছেন? সত্যি? সত্যিও নির্দোষ? আমরা তো জানতাম, কিন্তু কেউ বিশ্বাস করছিল না। কতটা অপমান সহ্য করেছি এই কদিন বলতে পারবো না মাস্টার মশাই। আমি এখনই ওকে ডাকি, ও রাত ভোর ভিজেছে, আজ ওর মাথা উঁচু করার দিন। ডাক, আমি ওর সামনে দাঁড়িয়ে বলতে চাই, ওর বিরুদ্ধে যে কথা উঠেছিল তা মিথ্যে। গ্রামের সামনেও বলবো, এই কথা দেরি করে বলা ঠিক হবে না মা। মাস্টার মশাই, আপনার মতো দু একজন মানুষ আছে বলেই এখনো ভরসা পাই, নইলে গরিবের সত্যি অনেক সময় দরজার বাইরে দাঁড়িয়েই ফিরে যেতে হয়। রতন, আমি এসেছি তোর কাছে। জানি আমার আসবার কোনো অধিকার নেই রে। আমি তোকে মিথ্যে অপবাদ দিয়েছি, চোর বলেছি, গ্রামের সামনে অপমান করেছি, অথচ তুই কি করলি? গত রাতে আমার গরুগুলো ডুবে মরতে যাচ্ছিল, কেউ সাহায্য করতে আসেনি, তুই এলি। যে মানুষটাকে আমি চোর বললাম সেই মানুষটাই প্রাণের ঝুঁকি নিয়ে আমার সম্পদ বাঁচালো। সেটা তো আমি চেয়েছি সব সময়। আজকে আজকে সকালে জানলাম আমার পুকুরের মাছ পুকুরেই আছে, তোর ধরা মাছটা নদীর মাছ। মানে আমি শুধু মিথ্যে অভিযোগই করিনি, একজন সৎ মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি। রতন, আমি লজ্জিত, আমাকে ক্ষমা করো। যদি পারিস আমার মুখের এই কালিটা একটু ধুয়ে দে। সর্দার, আমি গরিব মানুষ, বেশি কথা বলতে জানি না। আপনি যখন আমাকে চোর বললেন সেই দিন আমার বুকটা ভেঙে গেছিল, কিন্তু আমি এটাও জানি মানুষ ভুল করে। আপনি আজকে নিজে এসেন, নিজে স্বীকার করেছেন, এটা সহজ কাজ না। ঘরে শোল মাছের ঝোল বসেছে, রান্না ময়না রান্না করেছে। একটু বসুন, একসঙ্গে খাওয়া যাক। তুই আমাকে খেতে বলছিস রতন? আমি তো তোর শত্রুর মতো ব্যবহার করছি, তাও তুই এমন কথা বলছিস? শত্রু তো ছিলেন না সর্দার, একটু ভুল বুঝেছিলেন। ভুল বোঝাবুঝি ভাঙলে মিটে যায়। তুই ঠিক কথা বলেছিস। আমি টাকা আর দাপটের জোরে মানুষকে মাপতে গিয়েছিলাম। আজকে বুঝলাম মানুষের দাম অন্য জায়গায়। তুই আমার জন্য অনেক বড়, আমি এই ঋণ শোধ করতে পারবো না। মাস্টার মশাই, দেখুন তো আজকের এই দৃশ্যটা। কে বলবে কদিন আগেও এই গ্রাম ভাগ হয়ে গেছিল। ধনী গরিব, এপাড়া ওপাড়া সব ভেদাভেদ ভুলে আজ সবাই একসঙ্গে বসে খাচ্ছে,
একটা মাছ শুধু পেট ভরালো না, মনও ভরালো। ময়না কি অসাধারণ রান্না করেছে, এই ঝোলের স্বাদ আমি জীবনেও ভুলবো না। ঝর্ণা, তুমি ঠিকই বলেছ। আমি এই গ্রামে 30 বছর ধরে পড়াই, কত ছেলে মেয়েকে অঙ্ক শিখিয়েছি, কিন্তু রতনের কাছে থেকে আজ আমি নিজে শিখলাম ক্ষমা করা কাকে বলে। আর রতন বুঝিয়ে দিয়েছে গরিব মানুষের হৃদয় সবচেয়ে ধনী। মাস্টার, আপনি ঠিক বলেছেন। আজকে আমি খেতে বসে লজ্জা পাচ্ছি, আবার শান্তিও পাচ্ছি। রতন, তোর কাছে আমি আবার বলছি, অন্যায় করেছি রে, কিন্তু আজকে তোর পাশে বসে ভাত খেয়ে মনে হচ্ছে মানুষের আসল মান এখানেই। থাক সর্দার, আজ আর কষ্টের কথা তুলবেন না। খান, ঝোল দিয়ে আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। রতন বলেছিল আজ এমন রান্না করো যেন মন ভরে যায়। দাও দাও, এই ঝোলের শেষটুকুও খেতে চাই। এমন ঝোল আবার কবে খাবো কে জানে। আর সত্যি বলতে কি, আজকের এই ভোজ শুধু খাবার না, এটা গ্রামের মিলনের ভোজ। রতন, যদি তুই রাজি থাকিস, সামনে থেকে তোর জাল টাল যা দরকার আমি সাহায্য করব। দয়া করে ভুল বুঝিস না, দান হিসেবে না, কাজের লোকের কাছে সঙ্গ দেব এই হিসেবে। সাহায্য যদি সম্মান রেখে করেন তাতে আপত্তি কি? তবে আগে এই ভাতটা শেষ করি। আজকে বেশি কথা না, আজকে শুধু খাওয়া আর শান্তি। এই তো ঠিক কথা। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে সবাই মিলে ভাত কাটছি। এর চেয়ে বড় শান্তি আর কি আছে? এই রাতটা মনে রাখিস সবাই, এসব একদিন গল্প হবে।